আসসালামু আলাইকুম। আমি নাজমুস সাকিব। বর্তমানে পড়ালেখা করছি টুয়েক সিএসই তে। আজকে কেমিস্ট্রি 2nd পেপারের ৪র্থ অধ্যায়। তো এটা সেখানে একটা ইম্পোর্টেন্ট টপিক ছিল বার্নস্টের সমীকরণ। বার্নস্টের সমীকরণ একাডেমিক এবং অ্যাডমিশন ২ টার জন্য অনেক ইম্পোর্টেন্ট। সেই বার্নস্টের সমীকরণ রিলেটেড একটা ম্যাথ দেখব। ম্যাথটা রুয়েট ৯-১০ এ আসা একটা ম্যাথ। এই ম্যাথটা বোঝার জন্য আগে আমাদের কিছু কনসেপ্ট জানা লাগবে বার্নস্টের সমীকরণ রিলেটেড। সেই কনসেপ্টটা দেখে আসি। কনসেপ্ট বোঝার জন্য আমাদের ১ম এ একটা বিক্রিয়া দিয়ে শুরু করা যাক। বিক্রিয়াটা A একটা বিক্রিয়ক নেই এবং B প্লাস এটার A হলো সলিড অবস্থায় আছে আর B প্লাস হলো অ্যাকুয়াস অবস্থায় আছে। এটা কনভার্ট হয়ে তৈরি হবে হলো A প্লাস আয়ন, অ্যাকুয়াস এবং B সলিড। এখন X পরিমাণ A থেকে X পরিমাণ A প্লাস আয়ন তৈরি হয়েছে এবং Y পরিমাণ B প্লাস আয়ন থেকে Y পরিমাণ B সলিড তৈরি হয়েছে। X হলো এখানে মূল সংখ্যা। নার্নস্টের সমীকরণটা হলো E সেল equal to E naught cell minus 2.303 RT divided by EF log Q। এখানে এখন কোনটার পরিচয় কি সেটা আমাদের জানতে হবে। তো শেষের থেকে শুরু করা যাক। Q বলতে কি বোঝায়? Q বলতে এখানে বোঝায় বিক্রিয়ার অনুপাত। বিক্রিয়ার অনুপাত। বিক্রিয়ার অনুপাত মানে কি? যে উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। লিখে দিই এখানে উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। বিক্রিয়কের ঘনমাত্রা। এখন এইখানে উৎপাদ কি আছে? উৎপাদ আছে A প্লাস আয়ন এবং B। তাহলে এইখানে Q কি হবে? Q হবে A প্লাস আয়ন, এর প্লাস আয়নের ঘনমাত্রা এবং B এর ঘনমাত্রা। আর বিক্রিয়ক কি আছে? A অর্থাৎ A এর ঘনমাত্রা এবং B প্লাস। B প্লাস এর ঘনমাত্রা। এবার দেখো এইখানেই হলো মেইন বোঝার জিনিস। এইখানে যে x পরিমাণ মূল সংখ্যা আছে, x যে মূল সংখ্যাটা আছে সেটা A প্লাস আয়নের যে ঘনমাত্রা সেটার পাওয়ারে চলে যাবে। এবং B এর ক্ষেত্রে দেখো y পরিমাণ মূল সংখ্যা দেওয়া, y চলে যাবে B এর B এর ঘনমাত্রার পাওয়ারে এবং A এর ক্ষেত্রে আবার দেখো x দেওয়া আছে তাহলে x চলে যাবে হলো A এর ঘনমাত্রার উপর এবং B প্লাস আয়নের ঘনমাত্রার উপর চলে যাবে y। এই হলো আমাদের Q এর পরিচয় গেল। তাহলে আমরা আরেক লাইন সহজে সুন্দর করে লিখে ফেলাই। E সেল বলতে আমাদের কি বোঝায়? E naught cell minus 2.303 RT divided by EF log। তাহলে এখন আমরা কি লিখবো না? এখন আমরা লিখবো A প্লাস আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার x, P এর ঘনমাত্রা টু দি পাওয়ার y ডিভাইডেড বাই A এর ঘনমাত্রা টু দি পাওয়ার x, P প্লাস আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার y। এখন ১ম থেকে এবার দেখি ই সেল বলতে কি বোঝায়? ই সেল বলতে বোঝায় যেকোনো তাপমাত্রায় তড়িৎচালক বল। যেকোনো তাপমাত্রা পেতে পারে। আর ই নট সেল বলতে বোঝায় প্রমাণ কোষ বিভব যেটা আরকি ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের তড়িৎচালক বল। এখানে আর বলতে বোঝায় মোলার গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবক যেটার মান আমরা সবাই জানি 8.314। এখানে ছোট করে লিখে দিই 8.314। আর টি হলো তাপমাত্রা যেটা আমাদের প্রশ্নে দেয়া থাকবে সচরাচর ২৫ ডিগ্রি সেলসিয়াস বা ২৯৮ কেলভিন দেয়া থাকে। ই হলো তুল্য সংখ্যা। হলো তুল্য সংখ্যা বা আদান-প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। এই যে এই বিক্রিয়াটায় একটা ইলেকট্রন আদান-প্রদান হইছে।
এজন্য এটা তুল্য সংখ্যা ১। যে বিক্রিয়ায় যে কয়টা ইলেকট্রন আদান-প্রদান হবে সেটাই হবে আমাদের এর মান, তুল্য সংখ্যা। F হলো ফ্যারাডের ধ্রুবক। ফ্যারাডের ধ্রুবকের মান হলো 96500। সেইটা লিখে দিই যে ফ্যারাডের ধ্রুবক। ফ্যারাডের ধ্রুবক এর মান হলো 96500 কুলম্ব। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমাদের ই নট সেলের জন্য আবার একটা সূত্র আছে। ই নট সেল হলো ই নট অ্যানোড অক্সিডেশন, মানে অ্যানোডের জারণ, প্লাস ই নট ক্যাথোড রিডাকশন, মানে ক্যাথোডে বিজারণ। এইটা ৪ টা সূত্র আছে ই নট সেলে, কিন্তু এইটা সবচাইতে মনে রাখা সহজ এবং এইটা আমরা সবসময় ইউজ করব। অ্যানোডে হবে জারণ এবং ক্যাথোডে বিজারণ। তাহলে এই ক্ষেত্রে এই বিক্রিয়াটার ক্ষেত্রে জারণ কি হচ্ছে? জারণ মানে জারণ। এই ক্ষেত্রে এ হলো একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে A+ আয়নে পরিণত হচ্ছে। তাহলে এইখানে অ্যানোডের অক্সিডেশন হচ্ছে হলো A থেকে A+ আয়নে পরিণত হচ্ছে। প্লাস ক্যাথোড, ক্যাথোডে রিডাকশন অর্থাৎ বিজারণ মানে গ্রহণ করছে। B+ আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে B তে পরিণত হচ্ছে। তাহলে এইখানে হবে E0 B+ আয়ন থেকে B তে পরিণত হচ্ছে। আর এইখানে আমাদের ইনার্ট সেলের লগে যে এইখানে বি আছে এটা সলিড। সলিডের ঘনমাত্রা সাধারণত 1 হয়। নানস্টের সমীকরণে শুধুমাত্র আয়নের ঘনমাত্রা হিসাব করব আমরা। কোন সলিডের ঘনমাত্রা হিসাব করব না। তাহলে যদি সূত্রটা একদম ফ্রেশ ভাবে লিখি, ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই EF লগ এখানে A+ আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার x ডিভাইডেড বাই B+ আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার y। এটা হলো আমাদের নার্নস্টের সমীকরণ। আর যদি একবারে আমরা কোষ সংকেতটা এখান থেকে দেখে যাই এই বিক্রিয়ার জন্য কোষ সংকেত, তাহলে আমাদের জন্য বোঝাটা আরেকটু ইজি হবে। কোষ সংকেত হবে হলো A থেকে A+ আয়নে পরিণত হয়েছে তাই, এবং যদি লবণ সেতু থাকে তাহলে ২ টা দাগ দেব, আর লবণ সেতু না থাকলে ১ টা দাগ দেব। আমরা এখন আপাতত ধরে নিই লবণ সেতু আছে। এর জন্য লবণ সেতু প্লাস E+ আয়ন থেকে B তে পরিণত হইছে সেইটা। এখন আমরা আমাদের মেইন যে প্রবলেমটা ছিল সেটায় চলে যাই। এখন আমাদের মেইন প্রবলেমে কি বলা ছিল? আ এইখানে বলা ছিল ২৯৮ কেলভিন তাপমাত্রায় নিম্নলিখিত কোষটির তড়িৎচালক বল হিসাব করো। তার মানে ই সেল বের করতে বলছে আমাদের। প্লাটিনাম পাত দেওয়া আছে Sn2+ থেকে Sn4+ এ পরিণত হয়েছে, মানে ২ টা ইলেকট্রন ত্যাগ করছে। আর এখানে ঘনমাত্রা দেওয়া আছে। Sn2+ এরও দেওয়া আছে, যেহেতু ২ টাই আয়ন এর জন্য ২ টার ঘনমাত্রা দেওয়া আছে। এবং Fe3+ থেকে Fe তে পরিণত হয়েছে সলিডে। Fe3+ এর ঘনমাত্রা দেওয়া আছে। এই যে এইখানে দেখলে বোঝা যায় যে যেহেতু Fe সলিড এর জন্য এটার ঘনমাত্রা সাধারণত 1 ধরা হয়, দিয়ে দেয় না। আর Fe3+ এগুলো অ্যাকুয়াস অবস্থায় আছে। এর জন্য এগুলোর ঘনমাত্রা দিয়ে দেওয়া আছে। এবং দেওয়া আছে E0 Sn2+ থেকে Sn4+ এর ভ্যালু দেওয়া আছে যে -0.15 ভোল্ট, এবং E0 Fe3+ থেকে Fe ভ্যালু দেওয়া আছে 0.036 ভোল্ট। এখন আমরা আমাদের মেইন সমস্যাটা সমাধান করার চেষ্টা করি। ১ম এ আমরা কোষ সংকেতটা লিখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সংকেত প্লাটিনাম পাত দেওয়া আছে সেটা লিখব। Sn2+ থেকে Sn4+ এ কনভার্ট হইছে। Sn2+ এর ঘনমাত্রা দেওয়া আছে আমাদের কাছে 0.1 মোলার, এবং এটা পরিণত হইছে Sn4+ এ। এটার ঘনমাত্রা দেওয়া 0.01 মোলার। এখানে লবণ সেতু দেওয়া আছে এবং Fe3+
এইটার ঘনমাত্রা দেওয়া আছে 0.2 মোলার। আর এইটা থেকে কনভার্ট হয়েছে Fe তে। এখন অ্যানোড অর্ধকোষ বিক্রিয়াটা আমরা লিখে নিই, ভেঙে বুঝি তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যানোডে কি হইছে? অ্যানোড অর্ধকোষ বিক্রিয়াটা আমরা বুঝবো। অ্যানোডে Sn2+ ২ টা ইলেকট্রন ত্যাগ করে Sn4+ এ পরিণত হয়েছে। সেটাই এখানে লিখে নেব। Sn2+ ২ টা ইলেকট্রন ত্যাগ করছে। পরিণত হয়েছে Sn4+ এ। আর ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়ায় কি হয়েছে? এইখানে Fe3+ যে আয়নটা, সেইটা ৩ টা ইলেকট্রন গ্রহণ করছে। ৩ টা ইলেকট্রন গ্রহণ করে Fe তে পরিণত হয়েছে। এখন আমাদের অ্যানোড, আমরা জানি যে অ্যানোড যতগুলো ইলেকট্রন ছাড়বে ক্যাথোড ততগুলো ইলেকট্রন গ্রহণ করতে হবে। কিন্তু এখানে আমরা দেখতেছি যে এখানে অ্যানোড ২ টা ইলেকট্রন ছাড়ছে কিন্তু ক্যাথোড ৩ টা ইলেকট্রন গ্রহণ করছে। এজন্য আমাদের এইটা আগে সমতা করে নিতে হবে লসাগু করে। এই 2 আর 3 লসাগু করব। 2 আর 3 লসাগু 6 হয়। এখন 6 দিয়ে এটাকে সমতা করব। এখন অ্যানোডে যদি সমতা করতে যাই 6, তাহলে এখানে 3 দিয়ে গুণ করলে এটা ৬ টা ইলেকট্রন আসে। তাহলে আমাদের মেইন যে রিঅ্যাকশনটা কেমন হবে? 3 দিয়ে গুণ করব। 3 Sn2+ মাইনাস 6 ইলেকট্রন থেকে পরিণত হবে 3 Sn4+। আর Fe3+ এখানে ৩ টা ইলেকট্রন আছে, তাহলে 2 দিয়ে গুণ করব। তাহলে এটা হবে 2A3+ প্লাস 6 ইলেকট্রন, এখান থেকে হবে 2Fe। তাহলে আমাদের সামগ্রিক কোষ বিক্রিয়াটা কি দাঁড়ায়? সামগ্রিক কোষ বিক্রিয়াটা দাঁড়ায় 3 Sn2+ প্লাস 2Fe3+। এখানে ইলেকট্রন তো বাদ চলে যাচ্ছে, কাটাকাটি চলে যাচ্ছে। একে পরিণত হয়েছে 3Sn4+ প্লাস 2Fe। এখন আমরা আমাদের যে নার্নস্টের সমীকরণটা ছিল ওইটা লিখতে পারি। নার্নস্টের সমীকরণ ছিল E cell equal to E naught cell minus 2.303 RT divided by EF log। এখন এইখানে আমাদের বুঝতে হবে। এখন এইখানেই মেইনলি আমাদের ভুলটা যায়। এইখানে উৎপাদে কি আছে? উৎপাদে আছে Sn4+। তার মানে Sn4+ আয়নের ঘনমাত্রা লিখবো। আর বিক্রিয়কে কি আছে? Sn2+ এবং Fe3+। Fe3+। এখন এইখানে হলো ইম্পর্টেন্ট এই ম্যাথটা। এইখানে আমরা একটু আগে কি দেখে আসছি যে মোল সংখ্যা পাওয়ারে চলে যায়। এখানে যদি আমরা সমতা না করতাম তাহলে কিন্তু মোল সংখ্যা 1 ই ছিল। সেইটা ধরে যদি ম্যাথ করতাম, ম্যাথটা কিন্তু আমাদের ভুল হতো। এর জন্য আগে আমাদের সমতা করে নিতে হবে। এখন সমতা করার পর Sn2+ এর মোল সংখ্যা ৩, Fe3+ এর মোল সংখ্যা ২, আবার Sn4+ এর মোল সংখ্যা ৩ আসছে। যেটা আমরা জেনারেল যে বিক্রিয়াটা দেখছিলাম ওইটা থেকে বুঝতে পারছিলাম। Sn4+ এর মোল সংখ্যা এখানে ৩ আছে, এর জন্য পাওয়ারে ৩ চলে যাবে এবং Sn2+ এরও পাওয়ারে 3 হবে এবং Fe3+ এর ক্ষেত্রে হবে 2। এটাই মেইনলি আমাদের অঙ্কটার মেইন জায়গাটা ছিল। এইখানেই আমাদের বেশিরভাগ ভুল যায়। আর সামান্য ভুল গেলে কিন্তু আমাদের অঙ্ক ভুল যাবে এইখানে। আর আরেকটা জিনিস হলো তুল্য সংখ্যা। এখানে কয়টা ইলেকট্রন আদান-প্রদান হইছে? এখানে কিন্তু এই যে সমতা না করলে কি হতো? ২ টা আছে, ৩ টা আছে, মানে আমরা তুল্য সংখ্যা কি নেব সেটা বুঝতে পারতাম না। এজন্য সমতা করার পর আমাদের হইছে আ আ ৬ টা ইলেকট্রন এখান থেকে আদান-প্রদান হইছে। তাহলে এইটা হবে তুল্য সংখ্যা। এবং তুল্য সংখ্যা হবে এখানে 6। তাহলে এখন আমাদের আলাদা এক জায়গায় আমরা আগে E naught সেলটা বের করে নিই। E naught সেল ইকুয়াল হবে E naught অ্যানোডে অক্সিডেশন প্লাস E naught ক্যাথোডে রিডাকশন। মানে অ্যানোডে কি হচ্ছে? Sn2+ থেকে Sn4+ এ পরিণত হচ্ছে। তার মানে E naught
SN2+ থেকে SN4+ প্লাস ই নট ক্যাথোডে কি হচ্ছে? Fe3+ থেকে Ap তে কনভার্ট হচ্ছে। Fe3+ Fe তে কনভার্ট হচ্ছে। এখন আমাদের কি ইনফরমেশন দেয়া আছে সেটা দেখতে হবে। এই যে আমাদের প্রশ্ন দেওয়া আছে ই নট SN2+ থেকে SN4+ এটার ভ্যালু দেওয়া আছে -0.15 ভোল্ট। এটা এখানে লিখি -0.15 প্লাস ক্যাথোডের কি দেওয়া আছে ই নট Fe3+ থেকে Fe তে পরিণত হলে সেটার ভ্যালু দেওয়া আছে 0.036 ভোল্ট। 0.036 ভোল্ট। মানে এটা ক্যালকুলেট করলে এর ভ্যালু আসে -0.114 ভোল্ট। এখন আমরা এখানে লিখতে পারবো আমাদের এখানে ইনার্ট সেল পেয়ে গেছি আমরা -0.114 -2.303 আর এর ভ্যালু হলো 8.314 টি এইখানে আমাদের দেওয়া আছে 298 কেলভিন। তাহলে সেইটা লিখবো আমরা এখানে কিন্তু কেলভিনে লিখতে হবে সবসময়। 298 ডিভাইডেড বাই তুল্য সংখ্যা অর্থাৎ আদান-প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা এখানে 6 সেইটা লিখবো 6 ইন্টু ফ্যারাডের ধ্রুবকের মান হলো 96500 লগ SN4+ আয়নের ঘনমাত্রা কত দেওয়া আছে? SN4+ আয়নের ঘনমাত্রা দেওয়া 0.01 মোলার। 0.01 মোলার তার কিউব ডিভাইডেড বাই SN2+ আয়নের ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার। 0.1 তার কিউব Fe3+ এর ঘনমাত্রা দেওয়া আছে 0.2 মোলার। 0.2 তার হোল স্কয়ার। মানে এটা আমরা ক্যালকুলেটরে হিসাব করে দেখি কত হয়। একবারে এটা লিখে দিই অ্যান্সার। ক্যালকুলেটরে হিসাব করলে এটার উত্তর আসতেছে -0.09821 ভোল্ট। আচ্ছা এখানে আমাদের মেইন যে সমস্যাটা ছিল সেটা হলো এই যে সমতাকরে যে 6 ইলেকট্রন ভোল্ট হয় সেইটা এইখানে মূল সংখ্যাগুলো পাওয়ারে নিতে হবে। এটা যদি আবার একবার রিক্যাপ করি কোষ সংকেত লিখতে হবে। প্রথমে যেটা দেয়া ছিল অ্যানোডে কি বিক্রিয়া ঘটছে SN2+ দুইটা ইলেকট্রন ত্যাগ করে SN4+ আয়নে পরিণত হয়েছে। ক্যাথোডে Fe3+ তিনটা ইলেকট্রন গ্রহণ করে Fe তে পরিণত হয়েছে। কিন্তু আমরা জানি কি অ্যানোড যতগুলো ইলেকট্রন ত্যাগ করবে ক্যাথোড ঠিক ততগুলো ইলেকট্রন গ্রহণ করবে। সেজন্য ইলেকট্রনগুলো সমান বানানোর জন্য আমরা 2 আর 3 এর লসাগু করব। অ্যানোড আর ক্যাথোডের যে ইলেকট্রনের পরিমাণ সেটা লসাগু করব। লসাগু করার পর 2 আর 3 এর লসাগু 6 আসছে। এখন এটা 6 করার জন্য যদি এখানে 6 ইলেকট্রন বল দিই তাহলে এখানে সবগুলোতে 3 দিয়ে গুণ করতে হবে। আর ক্যাথোডের ক্ষেত্রে 6 ইলেকট্রন বানাতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে। গুণ করার পর এখানে আমরা সামগ্রিক কোষ বিক্রিয়া লিখব। সামগ্রিক কোষ বিক্রিয়া হলো এই দুইটার যোগফল। যোগ করার পর এই যে 6 ইলেকট্রন ভোল্ট বাদ যাচ্ছে, কাটাকাটি চলে যাচ্ছে প্লাস মাইনাসে। থাকতেছে শুধু 3SN2+ প্লাস 2Fe3+ কনভার্ট হচ্ছে 3SN4+ প্লাস 2Fe। তারপরে আমরা নানস্টের যে সমীকরণটা জানি সেটা লিখবো। এইখানে সমস্যা হলো লগের পর যে উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা মানে অনুপাত সেইখানে। এইখানে উৎপাদের ঘনমাত্রা হলো উৎপাদে আছে SN4+ আর এর ঘনমাত্রার উপরে কিউব হবে এবং বিক্রিয়কে আছে SN2+ ও Fe3+। এদের ঘনমাত্রার উপরে এদের পাওয়ার চলে যাবে। আর তারপরে এখানে ই নট সেল আমরা এখান থেকে বের করছি ই নট অ্যানোড অক্সিডেশন প্লাস ই নট ক্যাথোড রিডাকশন। ই নট অ্যানোডে আছে SN2+ থেকে SN4+ এ পরিণত হয়েছে এবং ই নট ক্যাথোডে হলো Fe3+ থেকে Fe তে পরিণত হয়েছে। আমাদের প্রশ্নে ভ্যালু দেওয়া আছে সেখান থেকে আমরা বের করছি -0.114 ভোল্ট। এখন এই -0.114 ভোল্ট থেকে আমরা তারপর 2.303 আর এর মান বসাইছি, টি এর মান বসাইছি, ই এর মান 6 প্যারের ধ্রুবক বসায়
লগ এর পর SN4 প্লাস এর ঘনমাত্রা, SN2 প্লাস এর ঘনমাত্রা, AP3 প্লাস এর ঘনমাত্রা বসায় ক্যালকুলেশন করার পর আমাদের মেইন যে অ্যান্সারটা সেটা আসছে -0.09881 ভোল্ট। এইটাই আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এই কোশ্চেনটা ভালোমতো পারলে অন্যান্য সাধারণত একাডেমিকে সহজ আসে, কিন্তু অ্যাডমিশনে একটু ঘোরায় পেঁচায় দেয়। এজন্য এই কোশ্চেনটা ভালো করে বুঝতে পারলে অন্যান্য কোশ্চেনগুলো অনেক ইজি মনে হবে।